অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নতুন অযোধ্যাকে এক দিগন্তকে উন্মোচিত করেছে, যা শুধু পর্যটন শিল্পের জন্যই নয়, এমএসএমই বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে। যারা এখনো পর্যন্ত কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা করছে, এই রাম মন্দির বা বর্ণনার অতীত মন্দিরের শহর অযোধ্যাতে আজকে প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে, যা পর্যটন শিল্পের ব্যবসাকে আকাশচুম্বী বা গগনচুম্বী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। একইভাবে মন্দিরের সাথে সরাসরি সম্পর্কিত এমএসএমইগুলিকে আর্থিক সমৃদ্ধির একটি নতুন যুগের সূচনা করিয়ে দিয়েছে, যা পূজা সম্পর্কিত জিনিসপত্রের লেনদেনের ব্যবসায় একটি অসাধারণ উত্থানের সূচনা করেছে বলে ভাবা হচ্ছে। ভিড় ব্যবস্থাপনার জন্য সমস্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন লক্ষ ভক্তের সমাগম হচ্ছে এই অযোধ্যা রাম মন্দিরে। আর এত বিপুল সংখ্যক দর্শনার্থীদের জন্য বিভিন্ন হোটেলিয়ার্সের একটি বড় সংখ্যা ভিড় করছে ও অযোধ্যাতে ব্যবসা খুলতে আগ্রহ সহকারে এগিয়ে আসছে। শোনা যাচ্ছে এই বছরের শেষ নাগাদ অযোধ্যায় প্রায় 145টি হোটেল, রিসর্ট এবং গেস্ট হাউস আনার লক্ষ্য নির্ধারণ করেছে রাজ্যের পর্যটন দপ্তর। জানা গেছে রাম মন্দিরের ক্ষুদ্রাকৃতি লণ্ঠন, পূজা সামগ্রী, মূর্তি, স্কার্ফ, শাল, ফুল, ভোগ এবং প্রসাদ ছাড়াও পতাকা সহ পণ্যের অনলাইন চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, শুধু ভারত থেকেই নয়, সারা পৃথিবী থেকে। এবার কিছু প্রশ্ন এবং উত্তর। অযোধ্যা মন্দিরের দর্শন সময়টা কখন? সকাল 7টা থেকে 11:30, আবার দুপুর 2টোর পর থেকে প্রায় রাত 10টা পর্যন্ত চলে। রাম মন্দিরের জন্য কি কোনো ড্রেস কোড আছে? না, রাম মন্দিরে প্রবেশের জন্য কোনো ড্রেস কোড নেই। রাম মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করা যায়? না, রাম মন্দিরের ভেতরে ফোন নিয়ে কিন্তু প্রবেশ করা যায় না। রাম মন্দিরের দর্শনের জন্য অনলাইন টিকিট কিভাবে বুক করা যায়? শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের আধিকারিক ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যায়। শ্রীরাম জন্মভূমি মন্দিরের বৈশিষ্ট্য কি? রাম মন্দিরটি ঐতিহ্যশালী নাগর শৈলীতে কিন্তু তৈরি। আচ্ছা, শ্রীরাম মন্দিরে গেলে কি কি আরো দেখা যায়? শ্রীরাম মন্দিরে গেলে পাবেন শ্রীরাম কুণ্ড, অনুষ্ঠান মণ্ডপ, যজ্ঞশালা, কর্মক্ষেত্র, হনুমানগড়ি, সৎসঙ্গ ভবন, গবেষণার জন্য অধ্যয়ন কেন্দ্র, বিশেষ শান্তি ক্ষেত্র, রামলীলা কেন্দ্র বা ওপেন থিয়েটার, রাম দরবার, প্রদর্শনী কেন্দ্র, রাম অঙ্গন, বইখানা বা লাইব্রেরি, অভিলেখাগার এবং গবেষণা কেন্দ্র, বোর্ডিং আবাস ও প্রতীক্ষালয়, সিংহদ্বার, বাতিস্তম্ভ, মাতা সীতা রান্নাঘর, ভোজনালয়, বিশেষ অতিথি আবাসালয়, ধর্মীয় কুঞ্জ, লবকুশ, নিকুঞ্জ এবং গোশালা। অযোধ্যা মন্দিরের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা কি আছে? আধুনিক সুযোগ সুবিধা বলতে যা আছে তা হলো নিরাপত্তা ব্যবস্থা, এটিএম পরিষেবা, শৌচালয়, স্নানঘর বা ওয়াশরুম, নিয়মিত চিকিৎসা ব্যবস্থা, সিনিয়র সিটিজেন বা সিনিয়র নাগরিকদের জন্য লিফটের সুবন্দোবস্ত, সৌরশক্তি প্যানেল এবং তীর্থযাত্রী সুবিধা কেন্দ্র প্রভৃতি। অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম হলো সত্যেন্দ্র দাস। অযোধ্যা রাম মন্দিরের ভগবান আরাধনার সময়সূচিটা কি? প্রতিদিন ভোর 3টে থেকে ভগবান রামের পূজা ও অলঙ্করণের প্রস্তুতি নেওয়া হয়। সাথে সাথে গর্ভগৃহ পরিষ্কার করা হয়। এরপর বিকেল 4টের সময় শ্রীরামের মূর্তি ও শ্রীযন্ত্র উভয়কেই মন্ত্র দিয়ে জাগানো হয়। তারপর মূর্তিগুলোকে পবিত্র ও অলঙ্করণের পর নৈবেদ্য দেওয়া হয়। এরপর মঙ্গলা আরতি শুরু হয়। 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু এই কাজগুলো শেষ করা হয়। ভগবান দর্শনের সময় কখন? প্রতিদিন সকাল 8টা থেকে এখানে শ্রীরামের দর্শন হবে।
চলবে একটানা দুপুর 1টা পর্যন্ত সেই দর্শন। এরপর দুপুরে ভোগ আরতি হবে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দর্শন বন্ধ থাকে। তারপর আবার বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত দেখা যাবে ভগবান রামকে। এদিকে সন্ধ্যা 7টায় হবে সন্ধ্যা আরতি। এই সময় শ্রীরাম ভগবানকে প্রতি ঘন্টায় ফল ও দুধ দেয়া হবে। সাধারণ দিনে রাম সাদা পোশাক এবং সোমবারে ভগবান রাম হলুদ পোশাক পরেন। মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ পোশাক, শুক্রবার হালকা হলুদ বা ক্রিম রঙের পোশাক, শনিবার নীল পোশাক এবং রবিবার গোলাপি পোশাক পরার কথা জানা গেছে। অযোধ্যা রাম মন্দির কিভাবে যাবেন? নিকটতম এয়ারপোর্টটি হল গোরখপুর এয়ারপোর্ট, যা অযোধ্যা থেকে 118 কিলোমিটার দূরে। আর নিকটতম রেল স্টেশনটি হল অযোধ্যা জাংশন, যার স্টেশন কোড হল AY, অথবা নামা যেতে পারে ফৈজাবাদ জাংশনে, যার স্টেশন কোডটি হল FD। আর যারা রাস্তা পথে আসবেন তারা উত্তরপ্রদেশের যে কোনো শহর যেমন লখনৌ, বারাণসী, এলাহাবাদ, গোরখপুর বা দিল্লি যে কোনো জায়গা থেকে বাস ধরে চলে আসতে পারেন অযোধ্যা। বাস এখানে 24 ঘন্টা সহজলভ্য।